গান শুনতে পাচ্ছ। তো বেশি কথা আমি বলবো না, আজকে হচ্ছে ষষ্ঠী, বাসন্তী পুজোর ষষ্ঠী। তো আমি রেডি হয়ে গেছি, এখন প্রোগ্রাম শুরু হবে। তো চলো আমরাও যাই তাড়াতাড়ি, তোমাদেরকেও দেখাচ্ছি প্রোগ্রাম আর কার সাথে দেখা হচ্ছে সব কিছু থাকছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। বেশি কথা বলবো না, আমার গান চলছে তোমরা শুনতে পাবো। সঙ্গীতানুষ্ঠান শিল্পী আমরা এখন এসেছি মেলায়। মেলা এখনো পুরোপুরিভাবে বসেনি, তবুও আমরা এসেছি। এই যে আমি এসেছি আমার মেয়েকে, এই যে আরেকটা মেয়েও আছে। এই এদিকে এসো, এই জিনিস দেখতে ব্যস্ত। তো তোমাদেরকে একটু দেখাই, মানে পুরো সব কিছু বসেনি, অল্প অল্প বসেছে। তো আমরা ওই আর কি ঘুরতে এলাম, এদিকে প্রোগ্রামও হচ্ছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। একটু আওয়াজ কম হয়েছে বলে আমরা কথা বলতে পেরেছি, কারণ এতক্ষণ প্রচন্ড। আর আমি এখনো পর্যন্ত সবাইকে ইনভাইট করে বেড়াচ্ছি, এখনো হয়নি। আর আমি একদম সোশ্যাল মিডিয়া না, আমি অত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না। আমি খুব কি করে সোশ্যাল মিডিয়ার যুগেও এখনো সবাইকে মেসেজ করে এক জিবি নেট আমার শেষ হয় না। এক জিবি তো 50% নেট শেষ হয় না আমার। আমরা এই নিয়ে কথা বলি, তুমি পুজো দেখাচ্ছ এটা? পুজো নিয়ে কথা বলি, ষষ্ঠী আবার ওর সাথে দেখা হয়ে গেছে। আর আমরা বেশ কয়েকবার মেলায় ঘুরেও নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে আমরা ছেলে দেখতে বেরিয়েছি, আমি ছেলে পাচ্ছি না। হতে পারে, বাট আই এম নট ইন্টারেস্টেড। আমরা গেলাম, ঘুরলাম, চলে এলাম, কারণ আর কিছু মেলায় দেখানোর মতো নেই। কারণ এই মেয়ে যাকে দেখছো নাকি বাইরের খাবার খায় না, তো কারোর সাথে আমি মেলায় গিয়েছিলাম। না, আমি সত্যি বাইরের খাবার খাই না। মানে ডক্টর আমাকে এতটাই স্ট্রিক্ট অবজারভেশন দিয়ে দিয়েছে যে বাইরে খাবার খাওয়া যাবে না, কোনো রকম কোনো রিচ খাবার খাওয়া যাবে না, কোনো তেল মশলা ছাড়া খাওয়া যাবে না। ওর জন্য আমি থেমে গেছি। আর কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি এখন অব্দি। আর বাকিদের সাথে নেওয়া হয়নি, কারণ এত আনন্দ করছি, ছবি তুলতে ব্যস্ত ছিলাম। জানো আমরা একসাথে হলে কি করি না করি। ফুচকা খাওয়ার জন্য আমি ট্যান্টাম দিয়েছি যে কয়েকটা, ওই 2-3টে মতো। তো রাজি করাতে পেরেছি তোমাদের সামনে, ওকে বলে রেখেছি। আমি মানে ব্লগে বলার না খেলে হয় বলো তো, আমি ব্লগে বলার পর থেকে এবং কালকে থেকে এতবার বলেছি, রীতিমতো আমার ওকে মারতে ছেড়েছে মনে হয়, নাহলে কালকে হলে মেরে দিত। না না মারতে দেবো। তো আর কি দেখা যাক মানে কতটুকু কি ব্রেক করতে পারি। বাঁচিয়ে নেবো এখন মেলাতে খেলে দিচ্ছ? না না, একদিন আজই তো করাতে পেরেছি। আমরা খাচ্ছি পাঁশকুড়ার চপ, যেটা খাওয়াচ্ছে আমাদের ফুচকা খাওয়া ডান। কোন দিকে নিচ্ছি বলো? আমাদের ফুচকা খাওয়া ডান, এখন আমরা খাচ্ছি পাঁশকুড়ার চপ। একদম ঢুকিয়ে দিচ্ছিস।
আগত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সর্বপ্রথমবার আমরা আপনাদের জন্য আসল ও একমাত্র বিখ্যাত পাঁশকুড়া চক আমি জাস্ট রাউন্ডে ঘুরে গিয়েছি আর মানে আমি এখন বলে রীতিমতো লজ্জা বোধ হচ্ছে আমার যে আমি বললাম যে আমি এই খাওয়া মানে ওই খাওয়া মানে রিম্পাদি আমার সমস্ত কিছু জাস্ট ছাড়িয়ে দিয়েছে। মানে রিম্পাদির কাছে থাকলে আমার আর কোনো কিছু হবে না। তার মানে বোঝা যাচ্ছে রিম্পা পারে না এমন কোনো কাজটা না না কালকে ডায়লগটা আমি বাড়িতে সবাইকে আমার বাবা মাকে বন্ধু বান্ধবদের বলতাম যে রিম্পা পারে না এমন কোনো কাজ নেই। আজকে পুজো বললাম করে দেখালাম যে খাবো না ডাক্তারকে দেখাচ্ছিল মানে অনেক ডাক্তার খাইয়েছি ফুচকা আর পাঁশকুড়া চা দুটো। না না আজকের জন্য ঠিক আছে, কালকে থেকে রিম্পাদির সাথে আমি দেখা করবো না। রিম্পাদির সাথে দেখা না করে থাকতে মেলায় আর আসবো না রিম্পাদির সাথে, অসম্ভব। দেখুন আপনাদের ভালো লাগে। আগের দিনের মতনই আমি রাতে এসে আর ব্লগ এন্ড করতে পারিনি, কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে। তো এখন সকালবেলায় ব্লগ এন্ড করছি। তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম কালকে। আর কালকে আমি আর খুব মজা করেছি, কালকে মেলায় গেছি একসাথে, যতটুকু পেরেছি টুকটুক করে তোমাদেরকে দেখিয়েছি। তো এই আর কি। তো কেমন লাগলো তোমরা জানিও ব্লগটা। আর ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ নিশ্চয়ই সপ্তমী পুজো হচ্ছে। তো দেখে দেখতে সপ্তমীও চলে এলো, এই পুজো আস্তে আস্তে করে। যাই হোক, আর বেশি কথা বলছি না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর অনেক 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 শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, আর দেখা হচ্ছে সপ্তমী ব্লগে।